সম্প্রতি সিমরিন লুবাবা নামে একটা মেয়ের বিয়ে হয়েছে। তার বয়স 18 বছর। আর এটা নিয়ে এখন আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন এ বয়সে বিয়ে করাতে সে ভালো কাজ করেছে, আবার একটা দল রয়েছে যারা এই বিয়েকে কেন্দ্র করে এটার বিরোধিতা করছে, তার বাবা মাকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। যারা সিমরিন লুবাবার বিয়ে চায় না বা কেন সে 16 বছরে বিয়ে করলো এটা নিয়ে তুলকালাম উঠেছে, তাদের যুক্তি হলো 16 বছরে সে বিবাহ করতে পারে না, বাংলাদেশের আইনে এটা অন্যায়, 18 বছরের আগে বিয়ে করতে পারে না। অথচ 16 বছর কেন, 11-12 বছরের মেয়েরাও প্রকাশ্যে ছেলেদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, হোটেলে যাচ্ছে, এটা নিয়ে এরা কোনো কথা বলে না। অর্থাৎ এরা চায় কেউই বিয়ে করবে না, কিন্তু অবৈধভাবে মেলামেশা করবে। অর্থাৎ তারা চায় সমাজে যেন সুষ্ঠুভাবে কেউই চলতে না পারে। তারা চায় সমাজ অনাচার ব্যভিচারে ভরে যাক। তারা চায় না বিবাহটা সহজ হোক, বরং বিবাহ যেন কঠিন হয়ে যায়। অন্যদিকে সমাজে স্বাভাবিকভাবে অবৈধ মেলামেশা যেন স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ তারা বাংলাদেশকে পশ্চিমা স্টাইলে গড়ে তুলতে চায়। অন্যদিকে তারা বলতে চায় বাংলাদেশের আইনে 18 বছর আগে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। তারা বলতে চায় 18 বছরের আগে বিয়ে করা বাংলাদেশের আইনে অপরাধ। অথচ বাংলাদেশে বাল্যবিবাহ আইন অনুসারেই পরিবার ও আদালতের সম্মতিতে, অর্থাৎ 18 বছরের আগেই, অর্থাৎ 16 বছরেও পরিবারের সম্মতি এবং আদালতের সম্মতিতে 16 বছরেও কেউ বিয়ে করতে পারে। শুধু কি তাই, বাংলাদেশে অহরহ 18 বছরের আগে শুধু নয়, 8 বছর 10 বছরে অহরহ বিয়ে হয়েছিল এবং এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন কেন এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে যে 18 বছরের আগে বিবাহ করা যাবে না, 18 বছরের আগে বিয়ে করলে কি হয়ে যাবে? আমরা যদি দেখি বাংলাদেশের বিশেষ বিশেষ যে ব্যক্তিরা রয়েছে তারা কত কত বছরে বিয়ে করেছে। আমরা যদি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা দেখি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছে কত বছর বয়সে? মাত্র 18 বছর বয়সে। আর তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা, তার বয়স ছিল সে সময় মাত্র 8 বছর। 8 বছরে তাকে বাসায় তুলে নিয়েছে, কিন্তু বিবাহ হয়েছে আরও আগেই, বলা হয় 3 বছর অথবা 6 বছরে, কিন্তু তাকে ঘরে তুলে নিয়েছে 8 বছরে। আর সে সময় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিয়ে করেছেন 18 বছর বয়সে এবং তার সহধর্মিণীর বয়স ছিল মাত্র 8 বছর। আর বর্তমান ক্ষমতাসীন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আম্মা বেগম খালেদা জিয়া, তিনি বিয়ে করেছেন মাত্র 15 বছর বয়সী। এখন কি বলবেন তারা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ করেছে, তার বাবা মায়ের শাস্তি দেওয়া হোক, বা তারা ভুল করেছে, এটাও কি বলতে পারবে? পারবে না। বরং এটা স্বাভাবিক। শুধু আগেই যে এইভাবে অল্প বয়সে বিয়ে হয়েছে তা নয়, বরং এখনও হচ্ছে। কিন্তু এটা নিয়ে নাস্তিক শাহবাগীদের চুলকানি কেন? কারণ সিমরিন লুবাবা এক প্রকার সেলিব্রিটি ছিল, তাকে সবাই চিনে, শিশু শিল্পী ছিল। কিন্তু সে যখন এই অল্প বয়সে বিয়ে করলো 16 বছর বয়সে, এখন সেটা দেখে অনেক অভিভাবকও তাকে তাদের সন্তানদেরকে বিয়ে দিতে পারে অল্প বছর বয়সে। আর এতে করে শাহবাগীরা তাদের যে উদ্দেশ্য, তারা যাদের কাছে টাকা খায় এই যে এটার বিরোধিতা করার জন্য, যে বাংলাদেশে বিয়েটাকে কঠিন করতে হবে আর অবৈধ মেলামেশাকে স্বাভাবিক করতে হবে, তাহলে তো তারা টাকা পাবে না, ফান্ড পাবে না। সেজন্যই মূলত তারা এটা নিয়ে লাফালাফি করে। আবার আপনারা দেখবেন যারা এটা নিয়ে লাফালাফি করছে তারা দেখবেন 35-40 বছর হয়ে গেছে, তাদের চেহারা একবার কালো হয়ে গেছে, তাদের বিবাহ পর্যন্ত হয়নি। আর সেজন্যই মূলত তারা এই কাজটা করে। অর্থাৎ যে শিয়ালের লেজ কেটে গেছে তারা এখন চায় সবার লেজ কেটে দিতে। তারা সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আবার অন্যদিকে আপনারা দেখবেন এরা 16 বছর বিয়ে হয়েছে এই জন্য এত লাফালাফি করছে, কিন্তু অহরহ ঘটনা, শত শত না, হাজার হাজার ঘটনা যে 12 বছর 13 বছরের মেয়েরা হোটেলে যাচ্ছে তাদের বয়ফ্রেন্ডের সাথে। এটা নিয়ে তাদের কোনো কথা নেই।
অবৈধভাবে বাংলাদেশে সব জায়গায় মেলামেশা হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে কোনো কথা নেই। অর্থাৎ তারা বাল্যপ্রেম নিয়ে কোনো কথাবার্তা বলে না, তাদের বাল্য বিবাহ নিয়েই চুলকানি। কারণ তারা চায় বাংলাদেশে এই বেবিচারগুলো ছড়িয়ে পড়ুক। আর সেখানে সিমরিন লুবাবা তাদের মুখে লাথি মেরেছে, কারণ তার বিয়ের মাধ্যমে একটা সমাজ তার দিকে ঝুঁকে পড়বে, এই অল্প বয়সে বিবাহের দিকে। অন্যদিকে সিমরিন লুবাবা যে সময় বিয়ে করলো, ঠিক সে সময় একটা ঘটনা ভাইরাল হয়েছে। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে টয়লেটে খারাপ কাজে লিপ্ত। এই মেয়েটা বিয়ে করেনি, কিন্তু সে অবৈধভাবে আকাম কুকাম করে ধরা পড়লো, কিন্তু এটা নিয়ে তাদের কোনো কথাবার্তা নেই। কারণ তারা এটাই চায় যে বিয়েটা বাংলাদেশে কঠিন হয়ে যাক, আর অবৈধ মেলামেশা এটা স্বাভাবিক হয়ে যাক। বাংলাদেশে বাল্যবিবাহের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সমাজকে অস্থিতিশীল করা, বাংলাদেশে বিবাহটাকে কঠিন করা এবং বাংলাদেশে অবৈধ কার্যকলাপকে স্বাভাবিক করা।